বল্টু ভাই একটা সাইকেল কিনলে কি আপনার 10টা সাইকেল কিনে দেবো। সত্যি সত্যি। তুমি কিনবা কি? বুঝতে পাইতেছি না, মোর তো অনেক কিছুই দরকার। কোনটা থেকে কোনটা কিনবো এই চিন্তা করতেছি। আগে একটা লিস্ট করবো, লিস্ট করে কেনা শুরু করবো। আমিও লিস্ট করবো। কোনো সমস্যা নেই, আপনি একটা লিস্ট করে মোর দ্বারা ধরা দেবেন, মুই আপনারা সব কিনে দেবো। কাচ্চি ভাই আমার তো খুশিতে লাফাই তোমাদের করছে। এখনো বেশি লাফালাফি করা যাবে না, বেশি লাফালাফি করতে গেলে অফিসে সবাই জানিয়ে দেবে তোমার মধ্যে কি জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লাভ হইতে চাইছো দুইটা লাভ দাও, কিন্তু লাভ বেশি জোরে জোরে দেওয়া দিবে না। ঠিক আছে। এবার বলতে ভাই খুশি তো? অনেক খুশি। স্যার একটা কথা বলি। বলো। যদি স্যার কিছু মনে না করেন। আরে মনে করার মতো কথা হলে মনে করবো, আর মনে করার মতো কথা না হলে মনে করবো না। আগে বলবা তো কথাটা কি? স্যার কিছুক্ষণ আগে সিঁড়ি দিয়ে এসে কি আপনি ফুসকি দিছিলেন? তুমি যে কথাটা বলছো সেই কথাটার জন্য শুধু মনে করা না, তোমার থাপ্পড় মারা উচিত। ফাজিল! আমি এখানে ফুসকি মারবো? আমি চোর নাকি আমি অফিসের মালিক? আমি ফুসকি মারবো কি জন্যে? আমি যেখানে যাই সিনা টান টান করে দাঁড়াই, সিনা সোজা করে হাঁটি। ফাজিল জানি কথা। এসব লোকজন যে কে চাকরি দেয়? ফাজিল একদম জানি কথা। আমার চোখ বড় বড় করে দেখায়, চোখ না। মাইন সাহেব যা যা বল আমার কথা, আমি তারা ডাকছি। মাইন্সের এনে বললাম। তাড়াতাড়ি হাতের কাজ থাকলে ওটা ফালায় যেন দৌড়ে আসে। স্যার মাইন্সের এনে আইব না, আপনি গিয়ে মাইন্সের রুমে গিয়ে মিটিং করবেন। মানে আমি যাবো মাহিনের রুমে মিটিং করতে? হ্যাঁ, তোর মাথার ভিতরে এই বুদ্ধি হইল? আমার সম্বন্ধে তোর ধারণা হয় না এখনো? আচ্ছা তাহলে এক কাজ করি। হ্যাঁ, আপনি আপনি ওই যে রান্না করে যান, আমি আপনার ওখানে যাই আপনাকে বলি যে আপনি এই কাজ করেন সেই কাজ করেন, মাহিনকে ডাকেন। হ্যাঁ তাই না? বিষয়টা এরকম হইল না? মানে মাহিনের কাছে যায় আমি বৈঠক করব। মাহিন আর আমি এক। আমি আসমান হইলে মাহিন হইতেছে জমিন। কথার কোন স্টেশন নাই। আমি কি আর মাহিন কি? আমি মাহিনের রুমে যে আমি তার সাথে আমি হাজিরের বুদ্ধি কি? সারা জীবন কাছে থাকবি, এটা নিয়ে আর হইতে পারবি না। আরে ভাই এত গরম গরম কথা বলতেছেন কেন? এটা কি আপনার অফিসের গেট নাকি? হ্যাঁ, আপনি আবার আসছেন কেন সেটা বলেন, আপনার মতলবটা কি? আরে ভাই উদ্দেশ্য কি আছে এখানে? আমি কি আপনার অফিসে ঢুকতে যাইতেছি নাকি? হ্যাঁ, কি বলতেছেন আপনি? এটা চার দোকান, আমি একটু চা খাইতে আসছি। আর আপনি ভাই বন্ধু মানুষ, অনেকদিন পর দেখা হইলো তো এই জন্য আপনাকে ডাকলাম। চলেন দোনো ভাই মিলে একটু চা খাই। মামু এই দুটো চা দে তো। বাবুল ভাই আর কি অবস্থা? অফিস কেমন চলতেছে? অফিসের অবস্থা তাই না, আপনার কি দরকার? না মানে আমি আসলে বহুত দিন নছিলাম তো, একটু ওই সিটাং গেলাম ব্যবসার কাজে, এই জন্য একটু জানতে চাচ্ছি আর কি। সবাই ভালো আছে এমনি না? হ্যাঁ ভালো আছে। দাও মামু চা দাও। নেন নেন ভাই চিনি। ফরকান ভাই চা খাওয়াইতেছেন বলে মনে করেন না যে আমি আপনার দোস্ত হয়ে গেলাম।
আপনি অফিসে গেলে বলো আমি আপনারে ঢুকতে দিব না। আমি কি অফিসে ঢুকার কথা আপনারা বলছি ভাই? হ্যাঁ, আপনি না দিলে না দিবেন, সেটা আমি তো বলিনি আপনারে। সেটা আপনার মতলব দেখেই আমি বুঝি। ভাই বস আপনাকে ডাকছেন। উনি ডাকলেই কি আমাকে যেতে হবে নাকি? আপনার ইচ্ছা, আপনি গেলে যাবেন, না গেলে না যাবেন। হ্যাঁ, আমি যাবো না, আপনি যান। জি, থ্যাংক ইউ। আর চার বিল আমিই দিব। কেন ভাই, আমি দিলে কি সমস্যা? সমস্যা না, আমি আপনার 2টা সিগারেট নিছি, সেটাও আমি আপনাকে ফিরিয়ে দিব। এটা আমার অফিসের নিয়মকানুনের বাইরে। আরে ভাই, ভাই বন্ধু হিসাবে আমি আপনাকে একদিন খাওয়াইতে পারি না, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এটা তো অফিস না, এটা তো আমরা বাইরে এমনি কথা বলতেছি। সমস্যা নাই, আমি দিব না। হ্যাঁ, বিল আমি দিই। না না, বিল আমিই দিব। আপনার বিল দেওয়ার দরকার নাই, বিল আমিই দিয়ে দিতেছি। হ্যাঁ মামা, কয় টাকা বিল হয়েছে? আপনি একটা সাত দামের রাখেন। আপনি থাকেন, আমার অফিসে কাজ আছে। ভাই একটা কথা দিকে মানুষ ধরে বল। ভাই বাবু অফিস নাকি বন্ধ হয়ে যাইবে। তোর কে বললো? শুনছি ভাই মুই। হ্যাঁ, বন্ধ হইতেছে। কি লেগে বন্ধ হইবে ভাই? এটা জানা কি তোর খুব বেশি জরুরি দরকার? ভাই মুই ছোট মানুষ না জানলো হয়, তারপর একটু জানিয়ে থাকলাম। জানিয়ে থাকলে সুবিধা না? আজু সাহেব আছে না, আজু সাহেব হচ্ছে আমাদের বাড়িওয়ালা। উনি আর আম করে রাখতে চাইছে না, বুঝছস? এটাই হচ্ছে আসল কারণ। মানে সহজ করে যেটা বললে তুই বুঝবি, আমি সেটাই বললাম তোরে। ঠিক আছে? ও ভাই ঠিক আছে। ওইটা। মাহিন, মাহিন, হ্যাঁ বলো। শোনো, তুমি অ্যাটলিস্ট আজ লোকটার সাথে খারাপ ব্যবহার করো। আমি জানি যে তাকে টলারেট করা খুব কঠিন, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করেও তো কোনো লাভ নেই তুমি আলটিমেটলি। কথাটা কিভাবে বলছো বলো? এই লোকের সামনে গেলে মাথা কি ঠান্ডা রাখা সম্ভব তোমার মনে হয়? শোনো, তুমি একটা কাজ করো, তুমি যাও, সে কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি চলে এসো। তুমি কিছু বলতে যেও না নিজ থেকে, হ্যাঁ? কি ব্যাপার, ঘোল টোল খেয়ে আসতেন নাকি? এটা এরকম ভ্রান্ত লাগছে। ঘোল খেয়ে আসলাম মানে? না, আপনাকে এরকম উদ্ভ্রান্ত লাগছে, আপনাকে মনে হচ্ছে উদ্বাস্তু। দেখেন, এই সমস্ত কথাবার্তা বলুন না প্লিজ। জিওগ্রাফি, অ্যানাটমি, বলেন তো মানব দেহে কয়টা হাড় আছে? 334। আর মেয়েদের? একটা কম। কেন? হ্যাঁ, দূর বাবা, তো জানি না। মেয়েদের ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখেন আপনি। আপনি তো আসলে নারী বিশেষজ্ঞ। চেম্বার খুলে ফেলেন। কি মন খারাপ কেন ভাই? ফুর্তিতে থাকেন, লাইফ ইজ বিউটিফুল। মানে সিনেমা দেখছেন, লাইফ ইজ বিউটিফুল? না, আপনি খাচ্ছিলেন কি? খান তো ভাই। হিরোটা কিন্তু আপনার মতো একটা। খান খান। হ্যাঁ, আমি খাবো। আপনি আমাকে বলছেন খান খান, কিন্তু আপনার হৃদয় তো খান খান। আপনাকে বললাম না যে এসব কথা বাদ দেন। কথা খুব সব কথা বলবো ভাই, বলেন। খাচ্ছি, চা দাও তো।
বসতেছেন আপনি? ভাই ওর মেজাজ খারাপ? কি ব্যাপার, আপনি কি সকালে নাস্তা করেন নাই? একটা নতুন বই আনছি বুঝছেন, পড়ার জন্য। এই বইটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর, বুঝছেন? পড়লে আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জ্ঞান হবে, মানে অনেক কিছু জানা যাবে। জোছনা জননীর গল্প। খুব সুন্দর, আমি 4-5 পৃষ্ঠা পড়ছি, তারপরে নিয়ে আসছি। মানে আপনি চাইলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। তো কাজের টাইমে এখানে বসে বসে গিটার বাজাইতেছো কেন? মানে যাও কাজ যাও। এটা কি কোনো কাজের পরিবেশ ভাই? এই ছোট একটা খুপড়ির মধ্যে এতগুলো মানুষ কাজ করা যায় একসাথে? ও, এটা এখন খুপড়ি লাগতেছে না? চাকরি গেলে তো রাস্তায় বসার জায়গাও পাবে না। তাই তোমার হয়েছে কি? কি অনেক কিছু বলছে? এই যে আবার একটা রং কথা বললেন, অনেক কিছু বলছে। বলেন যে অনেক কি বলা বন্ধ করছে? অনেক তো কন্টিনিউয়াসলি বলে, তো কখনোই বলা বন্ধ করে না। তোমরা যে বাচ্চাদের মতো না সারাক্ষণ কাটাকুটি খেলার মধ্যে আসছো, যত সব। যাও, আমি অনেক সাথে কথা বলবো। যাও কাজ যাও। যাইতে যাবে, এক কাপ চা খেয়ে আসতে আসতে চাটা খেয়ে আসো। কাচ্চি চা দে চা। গুড মর্নিং। অনেক করে অনেক তো আসে না আজকে, এখনো আসে নাই, আসবে কিনা আমি বলতে পারবো। অনেক এখন আসে নাই, তাই তাহলে অফিসে ঝগড়াটা করলো কি? অপু ভাই কেন? অপু ভাইয়ের কি হয়েছে? কি বললো? ও বলতেছে যে এরকম ছোট এই রুমে বসা যায় না, এইসব ইতম কথাবার্তা। সে এই কথা বলছে? তুই কিছু বলিস নাই তো? আমি কি বলতে যাবো? আমি কেন বলবো? ও, তুমি কি বলতে যাবা? তোমার নিয়ে তো যত গ্যাঞ্জাম হয়, যত সব। আশ্চর্য, আমার সাথে কেন ঝামেলা হবে? সে তো সকাল থেকে আসার পর থেকে আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না। আমি তাকে কত কিছু বললাম, ভালো আছে কিনা, মন্দ আছে কিনা, নাস্তা করছি কিনা, সে আমার একটা কথার উত্তর দিল না, ঠাস করে এখান থেকে উঠে চলে গেল। আমি কি করি? এইসব ইংলিশ কাজ করবো না, মানে নেওয়া আসবে ওই কাজের সময় একদিন তো ওখানে কাউকে বসে থাকবে, আরেকজনের কোনো খবর খবর নাই। এখানে বসে কি করেন? কিছু বলে এমনি বসে আপনার ডেস্ক নেই? আছে। তাহলে আপনি এখানে না বসে এখানে বসে কইলাম না এমনি বসে আছে, বাতাস খাই দিয়েছি। অপু ভাই, এমন কিছু হয় নাই অপু ভাই যে আপনি আমার নামে জনে জনে নালিশ করে বেড়াবেন। আমি কারো কাছে কোনো নালিশ দিই নাই। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করছি? আমি আপনার পাকা ধানে মই দিছি? আপনার সাথে কি আমার জমি জমা নিয়ে গ্যাঞ্জাম? আপনি কি আমার কাছে টাকা পান? তাইলে আমার সাথে আপনার সমস্যা কি? কইলাম তো দিই নাই নালিশ। আপনি ডেভিড ভাইকে কি বলছেন আমার নামে? বলেন তো আমি কি করছি? আপনি কি বলছেন? আপনি ওইখানে কাজের কোনো পরিবেশ পাইতেছেন না। কাজের পরিবেশ কে নষ্ট করে? আমি নষ্ট করি না, আপনি নষ্ট করেন। কিলো বলেন আমি কাজের পরিবেশ নষ্ট করি? ডেভিড ভাই এসে আমাকে বলতেছে যে মৌ তুই কি করছিস না করছিস, অপুর সাথে এই করছিস সেই করছিস, কাজের পরিবেশ পাইতেছে না তোর জন্য অপু। আমি আপনার কি করছি? ডেভিড ভাই যে এসে আমাকে কথাগুলো বললো, আমার কি ইনসাল্ট ফিল হয় না? আমাকে যদি আপনার এত ইনসাল্ট করতে ইচ্ছা করে, সেটা আপনি আমাকে বলেন যে মৌ তোমাকে আমি ইনসাল্ট করবো। দেখেন আমি আপনার জন্য কি করি। আপনি মহামতি অপু ভাই না? আপনার জন্য আমি একটা মাইক ভাড়া করে নিয়ে আসবো, তারপর আপনি জোরে জোরে ডেকে সবার সামনে মাইকে করে করে আমাকে ইনসাল্ট করবেন। আপনার যত খুশি ইনসাল্ট করবেন। কাজের পরিবেশ নিয়ে কথা বললে ইনসাল্ট হয়, আর নিজে ফোন করে ডেকে নিয়ে রিক্সায় উঠে রিক্সাতে নেমে গেল, তখন কোনো ইনসাল্ট হয় না। কিছু বললেন আপনি? কিছু বলিনি। যেটা বললেন সেটা জোরে বলেন না। কিছু বলিনি, আমি আসতেছি কাজে। চ্যানেল ফাটাফাটি, চ্যানেল ধামাকা,
ধোঁয়ায় দেখুন আমাদের টেলিভিশন এক্স টিভি শুরু নামটা কেমন এবিসিডি একটাও পছন্দ চুম্বক চ্যানেল বাবাই ফেরানো এইসবের সিদ্ধান্ত নিচ্ছেন নাকি? শুভ বিবাহ একটাও পছন্দ হচ্ছে না পাত্রীর লিস্ট নাকি? নাম দেখে কি ভাই কেউ বিয়ে করে? কি বলেন এইসব? ছবি যদি থাকতো তখন বোঝা যাইতো যে সম্বন্ধের একটা ব্যাপার ট্যাপার থাকতো। এটা তো ভাই টেলিভিশন চ্যানেলের নাম, স্লোগানও পছন্দ হচ্ছে না, নামও পছন্দ হচ্ছে না। দেখেন ফাটাফাটি, ধামাকা, এক্স টিভি, এবিসিডি, চুম্বক চ্যানেল, চোখ ফেরানোই মুশকিল, কিংবা হরদম চ্যানেল, স্লোগান থাকবে পরিবারের সবার জন্য, হরদম হর দিন। টেলিভিশন চ্যানেল মানে? আরে আমরা একটা টেলিভিশন চ্যানেল দিচ্ছি, এ খবর জানেন না? সেটারই তো নাম ঠিকানা, মানে নাম স্লোগান ঠিক করছি। তা আমরাটা কারা, কে কে? উফ, আমি আর আসগর ভাই মালিক, আমি হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। আমরা একটা টেলিভিশন চ্যানেল দিচ্ছি, আপনারা থাকবেন কিনা সেটা বিবেচ্য বিষয়। আমরা থাকবো কিনা সেটা বিবেচনা করবেন আপনি? মালিক পক্ষ যখন, আমি করতেও তো পারি ভাই, তাই না? তার মানে আমার চাকরি থাকবে কি থাকবে না সেটা আপনার বিবেচনার বিষয়? ঘটনা তো তাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, যা ইচ্ছা হয় করেন। আরে শোনেন না রে ভাই, একটু পার্টিসিপেট করেন না। একটা চ্যানেলের নামের সাথে আপনার নাম জড়িত থাকবে, একটা ভালো নাম দেন না। মানে কি? আচ্ছা, এটা তো একটা ভালো আইডিয়া হতে পারে। এমনি কোনো চ্যানেল না দিয়ে একটা কার্টুন চ্যানেল দিয়ে দিই। এত এত কার্টুন ঘুরে বেড়াচ্ছে, এগুলোটা নিয়ে মোটামুটি ক্যামেরার সামনে ঠেলে ফেলে দিলেই তো একটা কার্টুন প্রোগ্রাম হয়ে যাবে, অজস্র কার্টুন প্রোগ্রাম।